হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? তো আমি একে প্রো। তো আমি একটা ভিডিও, নতুন করে একটা ভিডিও নিয়ে এসেছি যে পিকে থেকে। তো পিকে যে কয়টা এরিয়া আছে, তো সেখানে আমরা যতগুলো কিল করব, তো এখান থেকে আমরা দেখা যাক শুধু পিকে থেকে আমরা রাশ করব না, কোনো দিকে কোনো জায়গাতেই যাব না, শুধু পিকে থেকেই খেলবো এবং পিকের এরিয়ার মধ্যে আমরা কতটা কিল করতে পারি তাই নিয়ে আজকের একটা নতুন টিপস এন্ড নিয়ে এসেছি। তো আমরা এখানে প্রথমে ব্যানারের উপর নামবো, তো ব্যানারের উপর থেকে নামে যে কটা কিল পাবো তা আর কোনো জায়গায় কিন্তু যাব না, শুধু পিকে থেকেই খেলবো আজকে। তো আমরা পিকে প্রথমে সাইনবোর্ডের উপরে ল্যান্ড করি। তো সাইনবোর্ডের উপরে ল্যান্ড করার পর আমাদের যে টেলিপুট ক্যারেক্টার আছে সেই টেলিপুটটা আমরা ইউজ করবো। টেলিপুট ইউজ করার পরে তো যতটুকু আমরা লুট পাবো সেই লুট দিয়ে আমরা পুরো ম্যাচটিকে খেলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি একটা সেরকম একটা ইন্টারেস্টিং হতে চলেছে যে আমরা পুরো ম্যাচটিকে কীভাবে খেলবো। আর আমরা কিন্তু ডোভার্সের 16তে স্টার্ট দিয়ে দিয়েছি। তা অলরেডি আমরা কিন্তু এখানে একে পেয়ে গেছি, আর একের সাথে আর ভিক্টোরি নিয়ে নিয়েছি। তো গাইস, কোনো তো এনিমি আসতেছে না ভাই, এখন কি হবে? এখানে আমরা এখানে পুরো বসে কি আমরা কি এখানে কি ডিম পারবো নাকি ডিম উসুম দেবো তো বুঝতেই পারতেছি না। ভিডিওটি অনেক লং হওয়ার কারণে কিন্তু আমি অনেক জায়গাতে স্কিপ করে দিয়েছি বা অনেক জায়গায় কেটে দিয়েছি। তো এখানে একটা চাঁদ এসে গেছে, তো চাঁদের আমরা চাঁদের দেশে পাঠাবো। কিন্তু ভাই কি অবস্থা ভাই, এতগুলো ড্যামেজ দেওয়ার পরে লক হচ্ছে না, তার জন্য কি করা যাবে? তো আমরা চাঁদ এখান থেকে পাইলে চলে গেল। তো চলে যাওয়ার পরে আমরা তার কি আর করবো। এখন আমরা এখানে আবার বসে বসে কিছু সময় নষ্ট করব। সময় নষ্ট করার পর আর কি করার আছে, যেহেতু একটা কিলো করতে পারলাম না। এখন কিন্তু অলরেডি কিন্তু আমরা ভাই আমাদের এমও কম আছে, তো আমরা এমন নিয়ে আসতে নিচে আবার চলে যাব। ভাই পিছনে একটা বিশাল বড় ফাইট হচ্ছে, কিন্তু আমরা কিল পাচ্ছি না, কি করা যাবে? আর আমাদের সামনে তো কেউ আসতেইছে না। তাই আমরা এখান থেকে চলে যাবো পিকের ছাদে, দেখে পিকের ছাদের উপর যা কিছু কিল পাই নাকি। তো আমি ছাদে যাবো, ছাদে গেলে কিন্তু অবশ্যই কিল পাবো। তো ভাই বিশাল বড় একটা ফাইট চলতেছে, দেখি আমরা ফাইটে যা কিল চুরি করতে পারি নাকি, কারণ আমাদের কিল অনেকেই চুরি করছে, তো আমরা কারো কিল চুরি করতে পারি নাই। তো এই নিয়ে হবে ভাই অস্থির একেবারে ভাই, ভাই বিশাল একটা ফাইট চলছে ভাই। ও ভাই প্রথমে একটা ওয়ানটে পেয়ে গেছে ভাই, প্রথমেই আমরা একটা কিল চুরি করে নিয়ে দিয়েছি ভাই। এখানে দুইটা লক করে দিয়েছি, সামনে একটা এনিমি লক করে দিয়েছে, সেটা প্রথমেই আগে মানুষের কিলটা চুরি করে নিলাম, পরে আমাদের কিলগুলো কনফার্ম করতে হবে, নাহলে কিন্তু এখানে আমার কিলগুলো কাজ সব কিন্তু চুরি হয়ে যায়, তোমরা কিন্তু জানো। অলরেডি ভাই আমাদের 4টি কিল হয়ে গেছে। তো আমরা ভাই কি একটা অস্থির অবস্থা ভাই। আর হাগলুরা কোথায়? তো এখানে আমরা দেখতেই পারতেছি না ভাই। অলরেডি কিন্তু আমাদের 4টি কিল হয়ে গেছে পিকে ছাদের উপর নেমে। তো যদি আমরা ওখানে বসে বসে যদি ডিমের মতো যদি উসুম দিতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু এতগুলো কিল পাইতাম না। তো আমরা এখানে এখন তো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এখানে আমরা কিন্তু অলরেডি 4টি কিল হয়ে গেছে। তো এখানে আমরা কি করব ভাই, পুরা ম্যাচটিতে বইয়া ছাদের উপর দাঁড়াইয়া থাকতে থাকতে দৌড়াইতে আমরা একটু নিচে যাই। নিচে যা যে হাগলুদেরকে মারলাম তাদের কাছ থেকে একটু লুটমুট কিছু কেড়ে কুড়ে নিয়ে আসি ভাই। খালি দেখি একেই চারিদিকে ছড়িয়ে আছে, এখানে দিকে 4-4টা মরার বাক্স পড়ে আছে। তাই আমরা এখানে কিছু মেডিকেট পাই, কিছু লুটমুট গান টান কিছু নিব নাকি, তো বেশি করে এমন নিয়ে নিলাম। তাই এখান থেকে দেখা যাচ্ছে আরও কোনো হাগলু টাগলু আসলে আবার চান্দি মান্দি উড়াই দিবে। তা আমি তাপ করে আবার ছাদের উপরে চলে আসি। দেখি আমার এখানে আরেকটা চাঁদ এসেও গেছে গাইজ। তো কি করা যাবে, আর চাঁদরে কিন্তু চাঁদের দেশে পাঠাই দিছি। এই সাথে আমাদের আজকের কিন্তু 5টা কিল কনফার্ম হয়ে গেছে ভাই। সামনে আর একটা বিশাল বড় ফাইট, ওকে ডাউন করে দিয়েছি। তো আমরা কিন্তু ওরে ভাই কিন্তু আমরা কনফার্ম অলরেডি কিন্তু আমাদের 6টা কিল হয়ে গেছে। তা এখানে আমার একটু ভুল আছে, তো ভুলের কারণে কিন্তু আমি বাস খেয়ে যাই। বাসটা ছোট না বড় সেটা দেখতে থাকো, এই জন্যে কিন্তু তোমাদের সাথে আমার এত মিল, কারণ তোমরা যে বসে বসে দেখো এটাই তো ভালো লাগে। কিন্তু এখানে যে ডিম পাড়া মুরগির মতো কে জানে আগুন জ্বালাইছিল সেটা তো বুঝতেই পারতেছো। তো আমি এখানে আবার আমার ক্যারেক্টারটা ইউজ করে নিচে চলে যাই। তা নিচে যায়া কিছু আমরা ওই চান্দুর কাছ থেকে দেখি কোনো লুটমুট পাই নাকি। ভাই আমাদের কিন্তু মেডিকেট এত পরিমাণ শর্ট, আমরা কিন্তু বুঝতেই পারতেছ না। তা আমরা এখান দিয়ে কোনো কিছু করার আগেই আমরা চাঁদের দেশে চলে যাব নাকি, তাও তো বুঝতে পারতেছি না। তো আমরা এখানে থন নিয়ে তারা পারাপারি করে ছাদের উপরে চলে আসি। তো এই তো ছিল আজকের যে 6টা ভাই। সামনে আর একটা বিশাল বড় ফাইট, কিন্তু ড্যামেজ হচ্ছে, কিন্তু এনিমিকে লাগতেছে না কেন বুঝতেছি না। কিন্তু দেখা যায় এনিমি বিশাল বড় 2টা ফাইট চলছিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না, উঠপিকাতি গ্লিচ করতেছে ভাই। তো ওই যে একটা চান্দু পালাচ্ছে, তা ওই এটা তো চান্দু না, এটা হলো চাঁদনি। তো এখানে মেরে দিয়ে দিলাম। তো গাইস কি করা যাবে আর,
অলরেডি আমাদের 7টা কিল হয়ে গেছে, আরও কয়টা কিল করতে পারবো কি আজকের ম্যাচটা কি ভুয়া করতে পারবো নাকি তাও তো বুঝতে পারতেছি না। যে চান্দুরা যে খারাপের খারাপ, যে লেভেলের পুরো ওরা, তো আমি তো ওদের কাছে বট। তা এই সামনের দিকে গেরিনার দিকে অ্যাড্রপ ফালাইছে, তা আমরা অ্যাড্রপটাকে লুট করতে যাব। যদি কোনো ভালো একটা এক্সের গান পাই তাহলে তো আরও বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। তো আমরা এখানে ক্যারেক্টারটা ইউজ করব। ক্যারেক্টারটা ইউজ করার পরে কিন্তু আমরা এখানে পুরা যে একটা বাস খেয়ে যাই সেটা তোমরা কি বুঝতেই পারতেছো। তো আমার এখানে কিন্তু একটা হাগলি চলে এসেছে, সে হাগলিরে কি করব তা বুঝতেই পারতেছো। কিন্তু আমরা আগে অ্যাড্রপটা লুট করে আসি। আর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, আমরা এখানে যতবারই চেষ্টা করতেছি কিন্তু আমরা এখানে কিন্তু আর পাচ্ছি না, কারণ হাগলি আমাদেরকে বাস দিয়ে দিয়েছে। কারণ আর এখানে আমরা ছাদে যাইতে পারবো না। তো আমরা এখানে বিশাল বড় একটা, ও ভাই এনিমি চলে এসেছে, একটা হাগলি চলে এসেছে। হাগলি একটা 150 মেরে দিয়েছি। হাগলি পালাচ্ছে, কাবার নিয়ে চলেই গেল ভাই আমাদের কাছ থেকে। আর দেখি সামনে আরও 2টা চলে এসেছে, তা এগুলো খালি 150 করেই লাগে, লক হয় না কে ভাই। আরে ডাউন করে দিয়েছে আর একটা হাগলিকে, ওরা ফাইট করতেছিল। এখানে আরও একটা 150 খেয়ে গেছে। একটা হাগলির নেট নাই, তার টিম ওয়াইফা উঠে গেছে তার। দুই তো আজকে একটা কিল কনফার্ম করে দিচ্ছি। এই হাগলিটার কী করবো, এই হাগলিটার একবার 150 দিয়ে দিয়েছিলাম, তো এখানে আছে কি না তাও তো বুঝতে পারতেছি না ভাই। লাগে না ভাই হাগলি রে, হাগলি যে কী পরে আইছে লেয়ারা। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তো কি করা যাবে আর, যেহেতু আমরা উপরে উঠতে পারি নাই আমাদের ক্যারেক্টারটা শেষ হওয়ার পরে, তা আমরা আর কি করবো, আমি এডাব্লিউএম চালাচ্ছি। তো এডাব্লিউএম দিয়ে কিল করব, একটা করে কিলে কিন্তু টিম ওয়াইফ আউট হয়ে যাচ্ছে। কারণ কিন্তু এখানে কি বুঝতেই পারতেছো, এখানে কিন্তু বিশাল রকমের ফাইট হয়ে যাচ্ছে। জুন কিন্তু সব ছোট হয়ে এসেছে গাইজ, তোমরা আবার কোনো কিছু মনে করো না। কারণ আমি কিন্তু এখানে এডাব্লিউএম শট লাগাতেই পারতেছি না, তোমরা তো বুঝতেই পারতেছো কি করা যাবে আর। তো গাইস অলরেডি আমাদের কিন্তু 11টা কিল কনফার্ম হয়ে গেছে। তো আরও দেখি বাইতে টিম ওয়াইপ আউট হয়ে গেছে গাইস। 1 সেকেন্ড, তো এখানে আমরা একে একবার মারলাম, দেখি সে আবার চলে এসেছে আমাদের কাছে। তো বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি রিভাইভ কীভাবে হয়, আবার টিম ওয়াইপ আউট হয়ে গেছে আর। তো কোন হাগলি যারা মেরে দিয়েছে, এখানে একটা হাগলি এসেছে, তো আমরা তাকেও মেরে দিয়েছি। খালি বুঝতেছি না গাইস, এখানে খালি শুধু টিম ওয়াইপ আউট হচ্ছে, সব টিমের কি একটা করেই বেঁচে আছে নাকি। তো এখানে আমরা কিন্তু এডাব্লিউএম যতটুকু শট, আমরা এডাব্লিউএম দিয়ে কিন্তু অলরেডি কিন্তু 6টা কিল করে ফেলে দিয়েছি এখানে এসে। তো অলরেডি এখানে শুধু মরার বাক্স পড়ে আছে। তো পিকে আমরা কিন্তু পিকে থেকে আর কোনো দিকে যাইতে চাই না, আর পিকে থেকে কোনো দিকে যাবো না। কিন্তু আজকের চ্যালেঞ্জটা শুধু পিকে থেকে আমরা কিল করব। পিকে থেকে আমরা অলরেডি কিন্তু 14টা কিল পেয়ে গেছি, তো আরও কিল আমাদের করার ইচ্ছা আছে। এই নিয়ে তো প্রথম আমাদের দ্বিতীয়তম ভিডিও চলে এসেছে, তোমরা তো বুঝতেই পারতেছো কি করা যাবে আর। তো এই ছিল আজকে আমাদের পিকের ভিডিও। তো সামনে একটা এনিমি দেখা যাচ্ছে, তো আমরা সামনে এনিমি বাই, এখানে আমরা কিন্তু এসএফটি নিয়ে নিয়েছি, কারণ এডাব্লিউ এর এমন শেষ হয়ে গেছে। তো এখানে টিম ওয়াইপ আউট হয়ে গেছে, এই সাথে 15 কিল চলে হয়ে গেছে। তো এখানে আরও একটা চলে এসেছে, আমরা তারও ফাইট নেব ভাই। 1 টিপ দিয়ে দিয়েছি, তো এই সাথে 16 কিল পূর্ণ হয়ে গেছে। আর মাত্র 6টা এনিমি অ্যালাইভ আছে, তো 6টা এনিমিকে মারবো, কিন্তু মেরে কিন্তু বুয়াটা নিতেই হবে আমাদেরকে ভাই। যারেই মারি শুধু 1 টেপ লাগিয়ে দিকে, এসএফটিনের পাওয়ার কি বেড়ে দিয়েছে নাকি গেরিনা। এই সাথে আমাদের 17টা কিল কনফার্ম হয়ে গেল। আর মাত্র 5টা এনিমি অ্যালাইভ আছে। তো আমরা এখানে একটা মেশিনটাকে বসাই দেবো, মেশিনটা আমাদের অনেক সেফটি দেবে। তো বুঝতেই পারতেছো আজকে সামনে বিশাল বড় একটা ফাইট চলতেছে। তো আজকে শুধু ফাইটই ফাইট। তো এখানে আর একটাকে মারতে হবে। তো এখানে টিম ওয়াইপ আউট হয়ে গেছে, এই সাথে 18 কিল পূর্ণ হয়ে গেছে। এই তো 19 ভাই, এখানে আর একটা চাঁদের চলে এসেছে, চাঁদের দেশে পাঠাতে হবে। এই তো এখন এই তো আমাদের সাথে এখন যা হলো গাইস, তোমরা তো বুঝতেই পারছো। আর মাত্র একটা এনিমি আছে, তো এনিমিটা আমাদের সাথে টিম আপ করতে চাচ্ছে। তো আমরা এখন ওর সাথে টিম আপ করবো। টিম আপ করে লাস্টে ওরা কিন্তু জুনে ফালাইয়া মারবো, এটা হচ্ছে চ্যালেঞ্জ। তো আমরা এখানে ওর সাথে টিম আপ করি প্রায় বিশাল অনেকক্ষণ টিম আপ করার পরে। তো আমরা এখানে ম্যাচটিকে আমরা জুনের মধ্যে যখন যাই সে আনলিমিটেড হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও।